বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 256 নং আয়াতে কারিমায় ইরশাদ করেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি নেই। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি যারা কোরআন হাদিস পড়েন, পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে কারিমাটি বারবার পড়েন এবং অর্থ বুঝেন, এদের মাঝে কিছু সংখ্যক উগ্রপন্থী জঙ্গিবাদী মৌলবী সাহেবরা রয়েছে। তারা পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে কারিমাকে অ্যাভয়েড করে, উপেক্ষা করে মানুষের উপরে জোর জবরদস্তি করছে। আইন নিজের হাতে তুলে নিয়ে মানুষের উপরে জুলুম করছে, অত্যাচার করছে। দেখুন, শেরপুরের মুর্শিদপুর দরবার একটি শরীয়ত ভিত্তিক দরবার। এ দরবারে বিশাল মসজিদ রয়েছে, এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, মাদ্রাসা রয়েছে, অসংখ্য ছেলেরা এখানে কোরআন হাদিস শিখে। কিন্তু কিছু সংখ্যক পাশের হিংসাপরায়ণ জঙ্গিবাদী মৌলবীরা জনগণকে উস্কানি দিয়ে এই শান্তিপূর্ণ দরবারের বিরুদ্ধে তারা লেলিয়ে দিয়েছে, আক্রমণ করেছে, হামলা করে, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে এই পবিত্র দরবারকে ধ্বংস করার অপচেষ্টা করেছে। এতে করে এই মুর্শিদপুর পবিত্র দরবারের অনেক ক্ষতি হয়েছে। আমরা সরকারকে বলবো, এই হিংসাপরায়ণ জঙ্গিবাদী যে মৌলবীরা রয়েছে এবং দুর্বৃত্তরা রয়েছে, যারা এই দরবারে এসে অগ্নিসংযোগ করেছে, গরু ছাগল টাকা পয়সা যারা লুটপাট করেছে, চুরি করেছে এবং দরবারের ক্ষতি সাধন করেছে, এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এরা মনে করে এদেশে কোনো সরকার নেই, আইনের কোনো শাসন নেই, তাই বারবার কয়েক মাস ধরে এরা পীর মুর্শিদের দরবারে মাজারের বিরুদ্ধে এরকম জুলুম অত্যাচার করে চলছে। এদেরকে আর রেহাই দেয়া যায় না। দেশের সুন্নি জনতা এদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সুতরাং সরকারকে অবশ্যই এদিকে কড়া দৃষ্টি রাখতে হবে, যাতে করে এই জঙ্গিবাদীরা আর কখনো এই তাসাউফপন্থীদের বিরুদ্ধে, সুফিবাদের বিরুদ্ধে, পীর মাশায়েখদের বিরুদ্ধে কখনো আর রক্তিম চক্ষু দিয়ে তাকাতে না পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।